মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রকম করে মক্কা জমিনের মানুষদেরকে আল্লাহর হাবিব বোঝাতে লাগলেন, শোনো শোনো, আল্লাহ পাক দুনিয়া জমিন যেমন বানিয়েছে, আল্লাহ পাক আখিরাত বানিয়ে দিয়েছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ পাক আখিরাত বানিয়েছে। এই কথা শোনার সাথে সাথে ওই সমস্ত মানুষেরা বলতে লাগলো, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার মাথা খারাপ হয়ে গেছে, আমরা মরে যাব, এই জমিন থেকে মরে যাওয়ার পরে তো সবকিছু শেষ হয়ে যাবে, আখিরাত বলে কিছু নাই, কিছু নাই, এ তোমার বানানো কথা। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াতকে আমার আল্লাহ নাযিল করে দিলেন। ও মুসলমান, কুরআনুল কারীমে 30 পারার মধ্যে সূরাতুন নাবার মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন তারা কি বিষয়ে মতবিরোধ করছে, তারা কোন বিষয়ে ভেদাভেদ করছে, আপনার কথাই কেন ঈমান আনছে না, তারা আপনার যেই কথাতে ঈমান আনছে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি এই জমিনকে ধ্বংস করে দিব, আমি আল্লাহ আখিরাতে দাঁড় করাবো তাদেরকে। আপনি জানিয়ে দেন যেমন করে বান্দা দুনিয়া জমিনেতে যেমন কাজ করবে, যেমন ভাবে জমিনে চলাফেরা করবে, জমিন তেমন করে তার হিসাব নেবে কবরে যাওয়ার পরেতে। আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আমি আল্লাহ পাক আমি যেই জাহান্নামকে আমি আল্লাহ বানিয়েছি, আপনার নূর থেকে আপনার ওসিলায় যেই জাহান্নাম আমি আল্লাহ পাক বানিয়েছি, সেই জাহান্নাম অপেক্ষা করলো কাদের অপেক্ষা, যে সমস্ত মানুষ আমি আল্লাহ আমাকে অস্বীকার করলো, আমার হাবিবুল্লাহকে অস্বীকার করলো, আমার আসমানি কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআনকে অস্বীকার করলো, 100টা সহিফা কিতাবকে অস্বীকার করলো, আমার নবী রাসূলদেরকে অস্বীকার করলো। দুনিয়ার নাজ নিয়ামত আমি আল্লাহ পাক যেমন তাদের মাথার উপরে সুন্দর করে আসমান বানিয়ে দিয়েছি, শুধু একটা আসমান নয়, আমি আল্লাহ তার উপরে 6টা আসমান আমি আল্লাহ বানিয়েছি। আমি যেমন করে বান্দাদের থাকার জন্য জমিনকে সমতল ভূমিতে পরিণত করে দিয়েছি, আর এই জমিন যাতে ফেটে না যায়, জমিন যাতে একে অপরের থেকে আলাদা না হয়ে যায়, আমি আল্লাহ পাক জমিনকে শক্ত করে ধরে রাখার জন্য আমি বড় বড় পর্বতমালা বানিয়ে দিয়েছি, পেরেকের মতো সেই পর্বতমালাগুলো জমিনকে আঁকড়ে ধরে আছে। আমার হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন আমি আল্লাহ পাক যারা আমার প্রতি ঈমান আনলো না, যারা আপনাকে মানলো না, যারা আমার কোরআন মানলো না, এই অস্বীকারীদের জন্য আমি আল্লাহ পাক চিরস্থায়ী জাহান্নামকে আমি আল্লাহ বানিয়েছি। আর যারা ঈমানদার হবে তাদের হাদিয়া, তাদের উপহার কেমন হবে আমার আল্লাহ পাক তাও জানিয়ে দিলেন। আমার হাবিবুল্লাহ যারা আপনাকে মেনে নিল, যারা আমি আল্লাহকে মেনে নিল, আমি আল্লাহ পাক তাদের জন্য চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ পাক বানিয়েছি। শুধু জান্নাত নয়, আমি আল্লাহ পাক সসম্মানের সহিত আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের হকদার বানিয়ে দেব। জান্নাতে যেতে গেলে মরতে হবে, মরবো কিভাবে? ঈমানের সহিত। কিসের সহিত? ঈমানের সহিত। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা মরতে হবে কেমন করে, তাও আমার আল্লাহ পাক শিক্ষা দিয়ে দিলেন। আমার নবী পাক জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষেরা, এই আমার সাহাবারা শুনে নাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়ার জমিনে এক কদম ফেলার আগে চিন্তা করবে, কোন কাজ করার আগেতে অন্তরে খাউফে ইলাহি প্রতিষ্ঠিত করবে, আল্লাহর ভয় যেই বান্দার অন্তরে থাকবে সেই তো হলো ঈমানদার। যার অন্তর পরিষ্কার হবে সেই হলো ঈমানদার, যার অন্তরে আল্লাহ রাসূল থাকবে সেই তো হলো ঈমানদার। ঈমানদারের পরিচয় কি না, আমার আল্লাহ পাক দুনিয়ার মুশরিকদেরকে আমার আল্লাহ পাক সুন্দরভাবে আওয়াজ দেয় না, দুনিয়ার কাফিরদেরকে আমার আল্লাহ পাক সুন্দরভাবে উত্তর দেয় না, ইহুদিদেরকে আমার আল্লাহ পাক সুন্দর করে উত্তর দেয়, সুন্দর করে ডাকে না। আমার আল্লাহ পাক সদা সর্বদা যখন মুমিন বান্দাদেরকে আওয়াজ দেয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কত সুন্দর করে আমার আল্লাহ পাক মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ ডেকে নেয়। ও নবীর উম্মত উম্মতিরা সেই মুমিন বান্দা বান্দীদের উদ্দেশ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, মৃত্যুর সময়ে দুনিয়ার জমিনেতে সর্বপ্রথম বাক্য যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ, আর মৃত্যুর সময়েতে শেষ সময়েতে যার বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেব।
আল্লাহর হাবিব বলছেন আল্লাহ তাকে জান্নাত দিবে, তবে মৃত্যুর সময়তে যেন তার জবান থেকে শাহাদাত বের হয়, কলেমা বের হয়ে যায়। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবীর দরবারে যখন হযরতে মালিকুল মউত উপস্থিত হয়ে যায়, মালিকুল মউত উপস্থিত হয়ে যাওয়ার সাথে সাথে হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলো আমার উম্মত উম্মতির কি হবে, আমার উম্মত উম্মতির মউত কেমন করে হবে? ওই সময়তে আল্লাহর মালাইকা, আল্লাহর ফেরেশতা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, আপনার ঈমান, আপনার আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক একটা সুব্যবস্থা করে দিয়েছে। মৃত্যুর সময় তাদের কষ্ট হবে না, তাদের জান যখন বের হবে, তাদের রূহ যখন কবজ করা হবে, সুন্দরভাবে সুন্দর হালতে তাদের রূহকে বের করা হবে। সর্বপ্রথমে মালিকুল মউত ফেরেশতা জান্নাত থেকে একটা ছোট্ট কাপড়ের টুকরো নিয়ে হাজির হয়ে যাবে। তার সূরত দেখে মুমিন বান্দা তার সূরত দেখে ভয় পাবে না, ভয় পাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই রুমালের টুকরো, ওই কাপড়ের টুকরোর মধ্যে জান্নাতের খুশবু লাগানো থাকবে। যখনই ওই রুমাল ওই কাপড়ের টুকরো নিয়ে হাজির হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মুমিন বান্দাটা ওই খুশবু পাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে যাবে, তার চোখ বন্ধ হয়ে যাবে। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এরপরে মালিকুল মউত ফেরেশতা ডাক দিবে, ডাক দিবে, ডাক দিবে। কেমন করে? আল্লাহ কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে প্রশান্ত আত্মা, বেরিয়ে আসো, বেরিয়ে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ পাক তোমার প্রতি খুশি, চলো তোমার রবের দরবারে ফিরে চলো। ফাদখুলি ফি ইবাদি, আর আল্লাহ এরপরে বলছেন ফাদখুলি ফি ইবাদি, আমি আল্লাহ পাক তাদের মধ্যে তোমাকে শামিল করে দিব, তুমি চলে যাও তাদের মধ্যে শামিল হয়ে যাও। আমি প্রশ্ন করলাম কাদের মধ্যে? মৃত ব্যক্তি প্রশ্ন করলো কাদের মধ্যে? আল্লাহ আবার বলছেন ওয়াদখুলি জান্নাতি, যারা জান্নাতের মেহমান হয়ে গেছে, হকদার হয়ে গেছে, আমি আল্লাহ পাক তোমাকে তাদের কাতারে শামিল করে দিলাম। আল্লাহ আল্লাহ। সুন্দরভাবে মৃত্যুবরণ করবেন তো? করতে চান? এবার হাত তুলেন, কে কে সুন্দরভাবে মৃত্যুবরণ করতে চান? মাশাআল্লাহ, সবাই চাই, হাত নামান। তাহলে একটি আমল বলে দিই, প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে আর এক পারা নয়তো অর্ধেক পারা কোরআন তেলাওয়াত করবেন। জানেন তো সবাই পড়তে? আর যারা জানেননি তারা কি করবেন? যেগুলো জানেন সেগুলোই পড়বেন। আর যারা কিছুই জানেননি তারা কি করবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর কি করবেন? আলহামদুলিল্লাহ পাঠ করবেন। কি পাঠ করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। কি পড়বেন? প্রত্যেক দিন সময় থাকলে আস্তাগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন তো? বলেন না ইনশাআল্লাহ। আপনার ওই বাজারে দোকান, আপনি যুবক ছেলে, ব্যবসায় বরকত হচ্ছে নি, আমার হুজুরের কাছে এসে তাবিজ নিতে হবে না। একটা তাবিজ দামি, সবথেকে দামি তাবিজ হলো শাটারটা যখন খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে খুলবেন। সময় পড়ে আছে, কাস্টমার নেই, গ্রাহক নেই, ক্রেতা নেই, কি করবেন? না ফোনে না ব্যস্ত থেকে হয় দরুদ পাঠ করবেন, আর যা তাসবিহ জানেন আপনি তাই পড়বেন। কিছু না জানলে শুধু আল্লাহ 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 পাঠ করবেন। আল্লাহ বরকত দিবে কি দিবে না? জি। প্রত্যেক কাজ করার পূর্বে বিসমিল্লাহ বলা এটা মুমিনের একটি কাজ। মুসলমানি ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহকে জানিয়ে দিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, তারা মরে যাবে, মৃত্যুবরণ করবে, আর কবরে যখন তাদের লাশকে দাফন করে দেওয়া হবে, কবরে দাফন করে দেওয়ার পরেতে ঈমানদার ব্যক্তি, তার ঈমান যদি মজবুত হয়, কবরের মধ্যে যখন তাকে তোলা হবে, আমার আল্লাহ যখন তার রূহখানা তার শরীরের মধ্যে আমার আল্লাহ পাক ফিরিয়ে দেবে, যখন উঠবে সওয়াল জবাব দেওয়ার জন্য, ওই ব্যক্তি উঠে এদিক ওদিক তাকাবে, আর আল্লাহর ফেরেশতারা তো হাজির হয়ে থাকবে। তারা জিজ্ঞাসা করবে কি খোঁজো, কি খোঁজো, কি খোঁজো? ওই সময় মুমিন ব্যক্তি বলতে লাগবে তোমরা কারা? না আমরা হলাম আল্লাহর মালাইকা। সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি বলতে লাগবে কোথায় এলাম, কোথায় এলাম, এই জায়গাটা কোথায় বলো বলো। আসরের নামাজের সময় হয়ে গেছে, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমি একটু আল্লাহ পাকের নামাজখানা আদায় করে নি। গুনাহগার ব্যক্তি এমন বলবে না, গুনাহগার ব্যক্তি বলবে
হাই হাই আমি তো ছাগল চড়াচ্ছিলাম মাঠেতে, আমার ছাগলগুলো কি হলো? কেউ বলবে আমি দোকানে বসেছিলাম, আমার দোকানের কাস্টমার কোথায় গেল? কেউ বলবে আমি তো বাইক নিয়ে যাচ্ছিলাম পথে, আমি এখানে কোথায় হঠাৎ করে চলে এলাম। ইমানদার ব্যক্তি নামাজের জন্য মুসাল্লা খুঁজবে, নামাজের জায়গা খুঁজবে। ও নবীর উম্মত উম্মতিরা, সুন্দর চরিত্র বানাতে গেলে সর্বপ্রথম শর্ত হলো নিজের অন্তরকে পরিষ্কার করা। কিভাবে করব? কারো দরকার নাই, একা একা নিশীথ রাত্রে বসে যাও, রবের দরবারে সিজদায় চলে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বলছেন আমার আল্লাহ কতটা দয়াময়। তুমি জীবনে পৃথিবী পরিমাণ, গোটা দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে হাজির হয়ে যাও, আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহ ওই পৃথিবী সমান গুনাহ মাফি নিয়ে তোমার সামনে হাজির হয়ে যায়। আপনি এক পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে পিছনে বলবেন আল্লাহ আমার পিছনে এত গুনাহ, আল্লাহ মাফ মনে হয় পাবো না। আল্লাহ বলবে তুই চিন্তা করছিস কেন? আমি তোর মালিক। তোর মা তোকে মারে, তোর বাপ তোকে মারে, তোর মা বাপ তোকে কি ভালোবাসে, আমি আল্লাহ তোকে অনেক ভালোবাসি, আমি তোর সৃষ্টিকর্তা। আয় গোটা দুনিয়া পরিমাণ আল্লাহ পাক মাফি নিয়ে আপনার সমস্ত খারাপ আমলকে আমার আল্লাহ মুছে দেয়। জোরে বলুন না মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর কথা বলি, যিনার নাম ছিল দাহিয়াতুল কলবি। যার সূরত ধরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যে কিনা হলো নবী রাসূলদের কাছে ওহী নিয়ে আসার কাজ, যেই ফেরেশতার সেই জিবরাইল আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনে আসতেন, ওই দাহিয়াতুল কলবি সাহাবী সূরত ধরে আসতেন। এই দাহিয়াতুল কলবি জীবনে কেমন গুনাহ করেছে, নানা গুনার কথা তুলতে চাই না। তিনারা হলেন নিষ্পাপ, তিনারা হলেন বেগুনাহ, তিনারা হলেন মাসুম। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা, ওই দাহিয়াতুল কলবি প্রথম জীবনে গুনাহ করেছে, আল্লাহ কেমন করে তাকে maaf করেছে। যেই দাহিয়াতুল কলবির জন্য স্বয়ং আমার আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে রাসূলুল্লাহর কাছে গুনাহ মাফের খবর পৌঁছে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, দাহিয়াতুল কলবির জন্য রাসূলুল্লাহ একদিন আল্লাহর দরবারে দোয়া চাইতে আল্লাহকে বলছে, আল্লাহ পাক এই দাহিয়াতুল কলবি সে দেখতে কত সুন্দর, তার শরীরটা কত সুন্দর, তার স্বাস্থ্য কত সুন্দর, তার চেহারা কত সুন্দর। আল্লাহ এই সমস্ত মেয়েরা, সমস্ত মহিলারা তাকে দেখে তার প্রেমে পড়ে যায়, গুনাহ করতে চায়। ওই সময়েতে রাসূলুল্লাহকে আমার আল্লাহ পাক স্বয়ং জানিয়ে দিলেন, আয় আমার হাবিবুল্লাহ, আপনি নিজে থেকে দাহিয়াতুল কলবির কাছে চলে যান, নিজে থেকে দাহিয়াতুল কলবির কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর সংবাদ পেয়ে, আল্লাহর ইজাজত পেয়ে আল্লাহর নবী আকা মাওলা রাসূলুল্লাহ দাহিয়াতুল কলবির কাছে পৌঁছে যান। দাহিয়াতুল কলবির কাছে গিয়ে বলতে লাগে, তুমি কি আমাকে চেনো? জি আপনাকে চিনি, আপনি তো হলেন নবী, আপনি তো আল্লাহর প্রেরিত একজন রাসূল। বলে তাহলে কলমা কেন পড়ো না? কলমা পড়তে কি ইচ্ছে যায় না? ওই সময়তে দাহিয়াতুল কলবি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কার না ইচ্ছে যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরানী চেহারা দেখে কলেমা পড়তে? আমারও তো ইচ্ছে যায়, তবে আমি জীবনে এমন গুনাহ করেছি, আল্লাহ আমাকে হয়তো maaf করবে না, ক্ষমা করবে না। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, কি গুনাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি 60 থেকে 70টা আল্লাহর বান্দা বান্দিকে মাটিতে দাফন করেছি, গুনার কাজ করেছি, আল্লাহ এই গুনাহ maaf করবে না। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও আল্লাহ পাক, আপনি কি দাহিয়াতুল কলবিকে maaf করবেন না? আল্লাহ জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ আপনি জানিয়ে দেন, সে জানো জীবনে আর কোন রকম এই রকমের গুনাহ কোনোদিনও না করে, আমি আল্লাহ তার পূর্বের সমস্ত গুনাহকে maaf করে দিলাম। আবার আল্লাহর রাসূল বলতে লাগলেন, এই দাহিয়াতুল কলবি, আল্লাহ জানিয়েছে তোমার সমস্ত গুনাহ maaf আল্লাহ করে দিয়েছে। ও নবীর উম্মত উম্মতিরা, আবারও দাহিয়াতুল কলবি এবারে নিজের দুটো আঁঠুকে মাটির মধ্যে গেড়ে দিলেন, রাসূলুল্লাহর কাছে নত হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই গুনাহ তো maaf, কিন্তু আরেকটি গুনাহ আমি করেছি, যেই গুনার maaf আল্লাহর দরবারে নাই, আল্লাহর কাছে নাই। কেমন গুনাহ? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার নিজের কন্যাকে নিজের হাতে জীবিত অবস্থায়
অবস্থায় মাটিতে দাফন করে দিয়েছি, কারণ সেই সময় একটি প্রথা ছিল ইয়া রাসূলুল্লাহ, যে কোন রকম মেয়ে সন্তান হয়ে গেলে তাদেরকে জীবিত মাটিতে দাফন করে দাও, মেরে ফেলো। এই কারণে সমাজের কথা যাতে না শুনতে হয়, সমাজ থেকে বাঁচার জন্য, যাতে সমাজ থেকে বহিষ্কার না হয়ে যায়, ব্যান্ড না হয়ে যায়, এই জন্য আমি আমার কন্যাকে নিজের হাতে হত্যা করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, এর গুনাহ কি আল্লাহ মাফ করবেন? শুনছেন আপনারা? হতভম্ব আছেন না কি ব্যাপার? আমি আপনাদের এখানে আসতাম, আপনাদের দোয়া আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। আমি ফোন করেছি, এই ভাই বসেছিল পাশে, ওনাকে বলছি ভাই আমার শরীরটা একটু খারাপ, এমনি রোগা পাতলা মানুষ, আর কালকে কলকাতায় গেছিলাম দাওয়াতে, জলসা হয়নি, জলসা করিনি, পালি চলে এসেছি। কেন এই এলাম আপনাদের এখানে, ছেলেরা আসতেই জিজ্ঞাসা করছে ভাইজান উঠে যাবেন, নাস্তা করবেন। কত ভালো লাগলো যে একটা মানুষ 150 কিলোমিটার দূর থেকে এসেছে, অন্তত এক কাপ চা খাওয়ায়। তো জিজ্ঞাসা করেনি, 40টা মিনিট বসে আছে হাঁ করে, একটা পানির বোতল নিয়ে বসে আছে। শেষকালে আমি বললাম চলো জলসা করবো, উঠে বাড়ি যখন চলে যাচ্ছি, এসে তখন ধরেছে আমরা জলসা ভাত্তা করতে, আচ্ছা চলেন 40 মিনিট কম করবেন। আমি বলি এখনো তোমরা বলছো জলসা করার কথা? তোমরা তো বলতে পারতে যে ভাইজান চলেন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাবে। এটা বললেও আমি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা ওয়াজ করতাম। হ্যাঁ, আমরা মানুষ নয় নাকি? কি মনে করেছেন? আর টাকা দিয়ে কিনে রেখেছেন গোলাম, যে 2000 দিয়েছি অ্যাডভান্স করেছি, আবার 10,000 টাকা হুজুরের, 15,000 টাকা হুজুরের ভিজিট, এরকম বলেছি? যাও তোমাদের জলসা রাখো বলে দিয়ে চলে এসেছি কাল। আর কালকে বাড়ি গেছি, সকাল হয়ে গেছে, গিয়ে ঘুম টুম হয়নি। আমি এই জন্য বলি মন মেজাজ খারাপ, সেই তো আবার গাড়ি চালিয়ে আবার কলকাতা যাওয়া মানে মুশকিল। ধুলোগড় থেকে যা জ্যাম আপনাদের রাস্তা, বারাসাত। তো যাই হোক, আমার একটু দেরি হলেও আমি এসে পৌঁছেছি আলহামদুলিল্লাহ। আপনারা সব খুশি না অখুশি? জি খুশি তো, হাত তোলেন তো, কে অখুশি হাত তুলে। এতগুলো মানুষ অখুশি, কি ব্যাপার? আল্লাহু আকবার, খুশি, সবাই খুশি তো? একবার তাকবীর দেন, খুশির আওয়াজ দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, মাসলাকে মুজাদ্দিদে জামান, সম্মানিত ইমাম সাহেবগণ, সম্মানিত হাফেজে কোরআনগণ, সম্মানিত আলেম ওলামাগণ, আহলে সুন্নাতুল জামাত, হিজবুল্লাহ, উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा, कि जन्नत का नक्शा नजर आ रहा है। শুনেন তো আপনারা, বুঝতে পারেন? উর্দু বুঝতে পারেন আপনারা? হিন্দি বুঝতে পারেন তো? জি, তাহলে একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে খারাপ ভাবে বানিয়েছে, এই জমিনে আমরা বসবাস করছি, খারাপ ভালো তো? কবি লিখছেন তাই, যে জমিনকে আল্লাহ এত সুন্দর বানিয়েছে আর আসমানকে এত সুন্দর সাজিয়েছে। এই দুটো দেখে চিন্তা করি মাঝে মাঝে যে আল্লাহর জান্নাতে যখন যাব, জান্নাতটা কত সুন্দর নাই হবে। জোরে বলবেন না? শুনবেন তো? বলবো জি, শুনবেন? মাশাআল্লাহ। সাজায়া গয়া হ্যায় দো আলম কো ऐसा, कि जन्नत का नक्शा नजर आ रहा है। सजाया गया है दो आलम को ऐसा, सजाया गया है दो आलम को ऐसा, कि जन्नत का नक्शा नजर आ रहा है। वो देखो जहां में, वो देखो जहां में नबी आ रहा है, कि सजदे में काबा नजर आ रहा है। जो पूछा किसी ने, जो पूछा किसी ने, ये किसने नचाया, और कमर को खिलौना ये
किसने बनाया, तो बोली हलीमा, तो बोली हलीमा ये देखो जमाना के झूले पे आका नजर आ रहा है। बोलबेन ना सुभान अल्लाह। लबों से लगाकर, लबों से लगाकर उमर कह रहा है, तू पत्थर है तेरी भी औकात क्या है। फकद इसलिए हमने, फकद इसलिए हमने बूसा दिया है कि नबी का वो बूसा नजर आ रहा है। अदब से चलो अपनी सर को झुका लो, अदब से चलो अपनी सर को झुका लो, नबी के मुहब्बत में दिल को जगा लो। दुरूदों का नगमा, दुरूदों का नगमा लबों पर सजा लो कि नबी का वो रोजा नजर आ रहा है। सजाया गया है तू आलम को ऐसा कि जन्नत का नक्शा नजर आ रहा है। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदिना। মুসলমানের ছেলেরা ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াতুল কলবি যখন এমন কথা বলতে লাগে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বলতে লাগলেন, দেখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমার আল্লাহ মৃতকে জীবিত করতে পারে, যেমন করে মৃতকে আল্লাহ জীবিত করতে পারে, জীবিতকে আমার আল্লাহ মেরে ফেলতে পারে, ঠিক তেমন করে আমার আল্লাহর দরবারে যদি গুনাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে হাজির তুমি হয়ে যাও আর আল্লাহ দরবারে অন্তর থেকে একবার তওবা করে দাও, আমার আল্লাহ ওই এক তওবার বদৌলতে तमाम জিন্দেগীর গুনাহকে maaf করে দিতে পারে। তাহিয়াতুল কলবি বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খবর ব্যাপারটা এই রকম। আমি এক তারিখে আমার বিবিকে বলতে লাগলাম, আয় আমার বিবি জান, আয় আমার খাতুন, শোনো শোনো, আমি বাইরে যাচ্ছি বাণিজ্য করার জন্য। দুইটা রিওয়ায়াত আছে। এক নাম্বার রিওয়ায়াত তাহিয়াতুল কলবি বলছেন আমি বাণিজ্য করতে যাচ্ছি। দ্বিতীয় রিওয়ায়াত হলো আমি আমার বিবিকে তার বাপের বাড়িতে পৌঁছে দিতে চাইলাম। কেন না তার সপ্তম মাস চলছিল, গর্ভবতী ছিল, তার পেটে বাচ্চা ছিল। আমি বলতে লাগলাম, আয় আমার বিবি শোনো শোনো, আমি বাইরে গেলাম বাণিজ্য করতে গেলাম, হয়তো বাচ্চা দুনিয়ার জমিনে প্রসব করে দেবে, বাচ্চা বড় হয়ে যাবে, আমার আসতে সময় লাগবে, আমার আসতে সময় লাগবে। বিবিকে আমি এরকম কথা বলে বিবিকে তার তার খরচা মতো আমি টাকা পয়সা অর্থ সম্পত্তি আমি চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি যখন বাইরে থেকে বাণিজ্য করে বাড়িতে ফিরলাম, দরওয়াজায় টোকা দিলাম, দরওয়াজায় কড়া নাড়লাম, আমার বিবি দরওয়াজা খুললো না। কি দরওয়াজা খুললো না? দরওয়াজা খুললো একটা ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো, তার থেকেও দেখতে সুন্দর একটা ছোট্ট মেয়ে। দরওয়াজা খুলে আমি দাহিয়াতুল কলবি আমাকে প্রশ্ন করতে লাগলো, আপনি কে, আপনি কে? ঘুরিয়ে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার পরিচয় কি? এই মেয়ে বলো বলো। ওই সময়তে ওই বাচ্চা মেয়েটা বলতে লাগলো, তার জবান থেকে বেরিয়ে গেল, আমি বললাম এই বাড়ির মালিকের একমাত্র কন্যা। আপনার পরিচয় কি বলেন? মুসাফির। হে মুসাফির, আপনার পরিচয় কি? ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, পরিচয় কি বলো? ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় বলতে লাগলাম, তুমি যদি বাড়ির মালিকের মেয়ে হও, আমি এই বাড়ির মালিক। কি ব্যাপার আপনি, তুমি এখানে, তুমি কে? না আমি, আপনি আমার আব্বা। বলছে আমি তোমার আব্বা কেন হব? বলছে বাড়িতে যিনি আছেন যেই মহিলা উনি তো আমার আম্মা, আপনি আপনার যদি উনি স্ত্রী হয়ে থাকেন তাহলে আপনি তো আমার আব্বা। সঙ্গে সঙ্গে এসে ইয়া রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরলো। আমি কি করলাম? বাচ্চাকে ঠেলে ফেলে দিলাম, মাটিতে পড়ে গেল। আমি আমার বিবিকে কর্কশ আওয়াজে ডাকতে লাগলাম, আয় আমার বিবি বেরিয়ে আসো। আমার বিবি হাজির হলো। কি ব্যাপার? না এই বাচ্চা কার? না আমাদের বাচ্চা। তুমি মেরে ফেলোনি কেন? প্রথা আছে জানো না সমাজের, যে মেয়ে কন্যা সন্তান হলে মেরে ফেলতে হবে।
বলছে আমার স্বামী, আপনার কি দেখে মায়া লাগছে না, ভালোবাসতে ইচ্ছে করছে না? এ তো চাঁদের থেকেও দেখতে একটা মেয়ে আল্লাহ উপর সৃষ্টিকর্তা দিয়েছে, কেমন করে আপনি একে মারার কথা বলছেন? আমি মারতে পারি, আমি চেষ্টা করেছিলাম অনেকবার, কিন্তু আমার দ্বারাই সম্ভব হয়ে ওঠেনি। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, আমি আমার বিবির কথা শুনলাম না, বিবিকে ঠেলে ফেলে দিলাম, আমি আমার ওই বাচ্চাটাকে নিয়ে বেরোলাম এবং তাকে এটা বলতে লাগলাম, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি তাকে পথের মধ্যে নিয়ে যেতে লেগেছি, আমার ওই বাচ্চা আমাকে আবারও জিজ্ঞাসা করছে, ও আমার বাবা, ও আমার আব্বা জান, আপনি আমাকে কোথায় নিয়ে যান? ইয়া রাসূলুল্লাহ, আমি তখন তাকে বলতে লাগলাম, আমি তোমাকে ঘুরতে অথবা তোমার নানার বাড়িতে আমি পৌঁছে দিয়ে আসবো, চলো। সে খুব খুশি হয়ে ইয়া রাসূলুল্লাহ আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমার আব্বার মতো, আমার বাবার মতো দুনিয়ায় আর দ্বিতীয় বাবাই হয় না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যখন এরকম কথা বললো, আমি কি করলাম, যখন মাঝপথে পৌঁছেছি, আমি বালি খনন করতে লাগলাম, বালি খুঁড়তে লাগলাম। আমার বাচ্চাটা তাকিয়ে তাকিয়ে দেখছে আর জিজ্ঞাসা করছে, আব্বা আপনি কি করবেন? আমি উত্তর না দিয়ে আমি বালি খনন করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখলাম আমার ওই বাচ্চাটা এসে যেই বালিগুলো খনন করে আমি রাখছিলাম পাশে, ওই বালিগুলোকে পাশ থেকে সরিয়ে দিচ্ছে আর বলছে, আবারও গর্তে পড়ে যাবে, আপনি মেহনত করছেন। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি সরাচ্ছ কেন? ওই সময় বলছে, আব্বা আপনার শরীর থেকে, আপনার কপাল থেকে পাসিনা টপকাচ্ছে, পাসিনা পড়ছে, আমি আপনার মেয়ে হয়ে আপনার একটু উপকার করে দিই, একটু সাহায্য করে দিই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই সময়তে আমি কি করলাম, গর্ত খনন শেষ, আমি উপরে এলাম, আমি আমার ওই মেয়েটিকে উপর থেকে ধাক্কা দিলাম, নিচে পড়ে গেল। বুঝতে পারলো যে আমাকে মেরে ফেলবে আমার বাবা। আমাকে বারবার মায়ার নজরে তাকিয়ে বলতে লাগলো, তার শরীরে, তার মুখের মধ্যে ক্লান্তির একটা ছাপ ছিল, একটি কান্নার ছাপ ছিল। আমাকে বলতে লাগলো, ও আমার বাবা, ও আমার আব্বা জান, আপনি আমাকে মেরে ফেলবেন বুঝি, আমাকে ছেড়ে দেন, আমি আমার মায়ের কাছে চলে যাব, আপনাকে বিরক্ত করব না, যেমন ছিলাম আমি, আমার মা, আমাদেরকে থাকতে দেন। আমি শুনলাম না, বালিগুলো ফেলতে আরম্ভ করলাম গর্তের মধ্যে। যখন তার গলা পর্যন্ত ভর্তি হয়ে গেল, আমাকে বলতে লাগলো, শোনেন আব্বা, আপনি আমাকে মেরে ফেলছেন, তবে এটা জেনে রেখে দেন, এই জমিনের মধ্যে একজন আসবে, শেষ নবী আসবে, যে আসাতে এই সমাজের এই কালচার, এই প্রথাটি বন্ধ আল্লাহ করে দিবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, দাহিয়াতুল কলবি কান্না করতে করতে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মেয়ের কথা আমি শুনলাম না, তবে আখেরি নবীর কথা সে বারবার বলতে লাগলো, কি করব না, সমাজে ওই সময় একটি প্রথা ছিল, আমি যদি কাজটি না করতাম, মানুষ আমাকে সমাজ থেকে বের করে দিত, মানুষ আমাকে মারধর করত, মানুষ আমাকে শাস্তি দিত, এই জন্য আমি আমার নিজের কন্যাকে নিজের হাতে আমি মেরে ফেললাম, আমি খুন করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এরপরেতেও কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন, maaf করবেন? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক সংবাদ দিলেন, আয় আমার হাবিব, আপনি জানিয়ে দেন দাহিয়াতুল কলবি ভুল করেছে, সে নিজের ভুলের প্রতি অনুতপ্ত, আমি আল্লাহ আমার কাছে maaf চাইতে বলে, সে যদি এরপরে কোন রকমের ভুল না করে, আমি আল্লাহ পাক তার গুনাহকে maaf করে দিলাম, তাকে ক্ষমা করে দিলাম, তবে ভবিষ্যতে যেন সে এই রকমের ভুল না করে, আর না করে। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল কথাটি দাহিয়াতুল কলবিকে জানিয়ে দিলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে কবুল করে নিলেন। কোথায় যাচ্ছেন? আল্লাহর রহমত। আল্লাহ পাক বলছে, তুমি অধৈর্য হইও না, আজ টাকা নেই, আমি আল্লাহ কাল দিব। আজ তোমার কাছে ব্যবসায় লস চলছে, আমি আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিব, তবে তোমাকে সেই রকম জবান তৈরি করতে হবে। জবান কার ছিল? সাহাবায়ে কেরামের ছিল। জবান কার না, আজও আপনার মহল্লার দেখবেন এমনও কিছু বান্দা আছে যারা জবান থেকে দোয়া চায়, আল্লাহ কবুল করে থাকে। আপনি দেখতে পাবেন না, আমি পাবো না, কারণ আমাদের অন্তর মরে গেছে। আপনি এসে যদি আমাকে বলেন, হুজুর তুমি একটু ফুঁক দিয়ে দাও, জ্বর হয়েছে, হ্যাঁ, ফুঁক দিলে জ্বর কেটে যাবে। কার ফুঁকে? যে ব্যক্তি নিজে সুস্থ, যে ব্যক্তির নিজের কলবটা পরিষ্কার আছে।
আমি তো নিজেই ইন্না ফি জাসাদি লাহুজ্জাতুন সারহা, আমি এই কথার প্রতি আমি নিজেই এখনো আমল করতে পারি, আর আমি আপনাকে বলছি আপনি ওই জিনিসটার উপরে আমল করেন। আমি নামাজ পড়ি, আপনাকে নামাজের কথা বলবো, আমি ভালো কাজ করি, আপনাকে বলবো। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যাদের মস্তিষ্কে এটা ঢুকে গেছে। আমি আমার এলাকায় 100টা বাড়ি, 100টা বাড়ির হয়তো 40টা বাড়ি অন্য কোন কাস্টের, অন্য কোন ধর্মের আছে। তারা বিপদে পড়লে তাদেরও বিপদে আপনি সাহায্য করেন। কেন? আল্লাহ পাক খুশি হন। আল্লাহর নবীর বায়োগ্রাফি, হিস্ট্রি আপনারা পড়েন। আমরা আজকে পড়িনি বলে আজকে আমরা অনুন্নত হয়ে যাচ্ছি, আমাদের কালচার গুলো আমরা ভুলে যাচ্ছি। আল্লাহর নবীর আদর্শ কি ছিল? আল্লাহর নবীর সামনে কোন ইহুদি, কোন খ্রিস্টান, যারই বাচ্চা বাচ্চা ছেলেরা আসতো, পকেটের মধ্যে আল্লাহ রাসূল খেজুর রাখতেন। আল্লাহ রাসূলের কাছে এলে আল্লাহ রাসূল মাথায় হাতখানা বুলিয়ে দিয়ে একটি খেজুর ওই বাচ্চাদের হাতে তুলে দিতেন আর বলতেন, যাও পরের বারে এলে আমি রাসূলুল্লাহ আবার তোমাকে খেজুর দিব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাখবেন, যেই বাচ্চা আপনার কাছে আসে, এটি একটি সুন্নাত। খেজুর না রাখলেও একটি চকলেট, 1 টাকার চকলেট কিনে রাখবেন, বাচ্চাদেরকে দিবেন। এতে কি হয়? মহব্বত বৃদ্ধি হয়। আল্লাহ মহব্বতের মধ্যে আল্লাহ বরকত দান করে দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, সেই আকা মাওলা রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামরা গিয়েছে। সাহাবায়ে কেরামদের ঈমানটাকে আমার আল্লাহ পাক মজবুত করে দিয়েছে। সাহাবায়ে কেরামরা কেমন করে রাসূলুল্লাহর হুকুম পালন করেছে, না রাসূলুল্লাহর আতাত, রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহর হুকুম পালন তারা ইঞ্চি ইঞ্চি পরিমাণে করেছে, 1 ইঞ্চিও বাদ দেয়নি। আল্লাহর রাসূল সাহাবা মুখে খেজুর তুলতে গেছে, আল্লাহর রাসূলের খবর চলে এসেছে, শোনো শোনো, আল্লাহর জন্য ওই যুদ্ধের ময়দানে উপস্থিত হতে হবে, চলো চলো। সাহাবায়ে কিরাম কি করেছে, না মুখ থেকে খেজুর ভেতরে না ঢুকিয়ে ওই তোলা খেজুরটিকে হাত থেকে জমিনে ফেলে দিয়ে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য জিহাদের ময়দানে গিয়ে উপস্থিত হয়ে গেছে। রাসূলুল্লাহকে কেমন মহব্বত সাহাবায়ে কেরামরা করেছে। ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহর আশিক ছিল, রাসূলুল্লাহর প্রেমিক ছিল, রাসূলুল্লাহকে ভালোবেসেছিল। মৃত্যু পর্যন্ত তার জবানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিল, কে ছিল, তার পরিচয় কি? না মক্কা জমিনের সবথেকে ধনী একজন ব্যবসায়িক ছিল, যার নাম ছিল উমাইর। সেই উমাইরের পুত্র ছিল মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুসআব, তার পরনের পোশাক চকচকে থাকতো, ঝকঝকে থাকতো, সব সময় চকচকে জামা পরতো। সেই মুসআবের পায়ে যেই জুতো পরতো, সেই জুতো মক্কার জমিনের কোন দোকান থেকে কেনা নয়, কেনা নয়। কোথা থেকে আসতো? না ইয়ামানের জুতো সেই সময় প্রসিদ্ধ ছিল, সেই ইয়ামান থেকে জুতো আনা হতো মুসআবের জন্য। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে যুবকদের আড্ডা জমতো, সেই আড্ডাখানায় যদি মুসআব না থাকতো, যুবকদের আড্ডায় মন লাগতো না, আড্ডা জমতো না। এই রকম ছিল এই যুবকের ঈমান। দীপ্ত একটি কথা আপনাদের সামনে বলে দিয়ে যায়। হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে কেমন করে পড়লো, না 1 তারিখে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, মক্কার জমিনের কুরাইশদের বড় বড় নেতারা, তারা মিছিল করতে লাগলো। মিছিলের মধ্যে স্লোগান দিতে লাগলো, শোনো শোনো হে মক্কার মানুষেরা, হে মক্কার যুবকেরা, যদি তোমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে মেনে নাও, তার সোহবতে বসো, তার সঙ্গে ওঠা বসা করো, তার সঙ্গে লেনদেন রাখো, তাহলে সমাজ থেকে বের করে দেওয়া হবে। খবরদার খবরদার, তাদের সঙ্গে মেশা যাবে না, মেশা যাবে না। আজকে ভালো মানুষের সঙ্গে মিশলে কি বলে? আপনি হক কথা বলছেন, দেখবেন টুপিওয়ালা দাড়িওয়ালারাও বলবে ও হক কথা কি বলছে, ওর কথা শুনে লাভ নেই, যা। আজকে মজলিসে বসে যদি নামাজ 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 বলি, দেওবন্দি হয়ে গেছে। নবী 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 বললে বেরেলি হয়ে গেছে। আলী 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 করলে বলবে শিয়া হয়ে গেছে। হাসান হোসেন হাসান হোসেন করলে বলবে শিয়া হয়ে গেছে। আর যদি আমি আবু বকর, ওমর, উসমানের কথা বলি, আম্মা আয়েশা সিদ্দিকার কথা বলি, তাহলে বলবে খারিজি হয়ে গেছে, আলীকে মানে না। এত দল, এত ফিতনা। আমাদের দল একটাই, কটা? জোরে বলেন। একটা, আহলে সুন্নাতুল জামাত, একটাই দল, জান্নাতি দল, আল্লাহর দল। আমরা আমাদের হিজবুল্লাহ, আল্লাহর দল। এই ডিভাইড কে করেছে আপনি জানেন?
আজকে ওনাকে প্রশ্ন করলে উনি বলবে আমি তবলিগ, ওনাকে বলবে আমি বেরেলি, ওনাকে বলবে আমি শিয়া, ওনাকে বলবে আমি মুতাজিলা, ওনাকে বলবে অমুক, ওনাকে বলবে তমুক। এত দল ভাগ করলো কে? স্কুলে ক্লাস 8 9 পর্যন্ত পড়া এমন কোন ব্যক্তি হাত তুলেন তো কে কে পড়েছেন 8 9 পর্যন্ত? একজন, দুজন, তিনজন, চারজন, মাশাআল্লাহ আছে মোটামুটি। তাহলে আচ্ছা আপনারা বলেন তো, স্কুলের মধ্যে হিস্ট্রি ক্লাস যখন করতেন, ইতিহাস ক্লাস, ওই ইতিহাস বই পড়ার সময় একটি কনসেপ্ট আমাদেরকে পড়ানো হতো যে আমরা বাঁদর থেকে মানুষ হয়েছি। পড়েছেন না? আপনি জানেন এই কনসেপ্ট আমাদের শিক্ষার মধ্যে কারা ঢুকিয়েছে? ইহুদিরা। আরেকটি জিনিস, এই এত দল ভাগ হওয়ার কারণ কি? মুসলমানদের মধ্যে এত ভাগ, এর পেছনে ওই জাতির হাত রয়েছে। কে? না, ইহুদি। ওরা চায় মুসলমানদেরকে ডিভাইড করে দিলে এদের একতা না থাকে। একতা যদি থাকে এদেরকে হিলানো যাবে না। এদেরকে আগে ভাগ করো, ভাগ করার পরে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে এদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও, বিভেদ সৃষ্টি করে দাও। আজ থেকে আপনি 150 বছর আগে, আপনি 200 বছর আগে পিছিয়ে যান। পিছিয়ে গেলে এত বিভ্রান্তি ছিল না সমাজ। মানুষ নামাজ পড়তে হয়, পড়তো। এখন ইমাম সাহেব ফুরফুরা, আমি বেরেলি, আমি ইমাম সাহেব নামাজ পড়া হারাম। ওর হাতে জবাই করা গোশত খাওয়া, মুরগি গোশত খাওয়া হারাম। হারাম কার জবহ করা হবে আপনি জানেন? যে ব্যক্তি আল্লাহকে মানে না, যে ব্যক্তি রাসূলকে মানে না, যে ব্যক্তি দ্বীন মানে না, তার হাতে জবাই করা হলে আপনি হারাম বলতে পারেন। ওই ব্যক্তি 5 ওয়াক্ত ওই ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আল্লাহু আকবার বলছে, ওই ব্যক্তি আত্তাহিয়াত পড়ছে, ওই ব্যক্তি দুরূদ পড়ছে, আর আপনি তাকে বলছেন যে অমুক ব্যক্তির পিছনে নামাজ হবে না, নামাজ কবুল করবেন আল্লাহ। তুমি বান্দা হয়ে জাজ করছো আর বলে দিচ্ছ, তুমি কমপ্লিমেন্ট দিচ্ছ জান্নাতি নয়, উনি জাহান্নামে যাবে। কিভাবে হয়? সম্মানিত হাজিরিন, ইবাদত করার দরকার, আমরা করব, কবুল আল্লাহ করার, মালিক করবেন কি করবেন না আল্লাহর হাতে ছেড়ে দিন। ঠিক না ভুল? আর প্রত্যেকটা সমাজে কে কোন মাদ্রাসায় পড়েছে, কে কোন মাসলাকে, এসব দেখার সময় নেই। আমাদেরকে এক হতে হবে। আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের ইসলাম এক, আমাদের কুরআন এক। কথা ঠিক না ভুল বাবাজি? আমাদের কুরআন দুটো নেই, আমাদের আল্লাহ দুটো নেই, আমাদের নবী দুজন নয়। আমরা নবী পেয়েছি কাকে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমরা শেষ নবী পেয়েছি। আল্লাহ বলছেন আমি সিলমোহর লাগিয়ে পাঠিয়েছি, শেষ স্ট্যাম্প দিয়েছি। কোথায়? তার বাহুর মধ্যে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। অতএব তোমরা যদি অ্যাকসেপ্ট করো ওই নবীকে, আমি আল্লাহ পাক পরিত্রাণ দিব আখিরাতে। যদি না অ্যাকসেপ্ট করো, যদি বলো না আমি অ্যাকসেপ্ট করব না, তাহলে তোমার খবর খারাপ আছে। কবর আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, ওইখান থেকে নিয়ে শুরু করে আমি আল্লাহ বিচার দিবস বানিয়েছি, ওই কাঠগড়ায় দাঁড় করাবো। সমস্ত তোমার ভাই বোনেদের কাছে, বনি আদমের কাছে তোমাকে লজ্জিত করব। তোমার মাথা নত হয়ে যাবে। মাথা উঁচু করে কে দাঁড়াবে? আল্লাহর দরবারে যেই বান্দাটার কোনো হিসেব নেই, যেই বান্দাটা মুমিন বান্দা, যেই বান্দা দুনিয়ায় ভালো কাজ করেছে, ওই বান্দা ফকর করবে, ওই বান্দা আল্লাহর দরবারে ফকরের সঙ্গে দাঁড়িয়ে থাকবে। আর আল্লাহ তার ডান হাতটার মধ্যে সুন্দর আমলগুলো তুলে দিয়ে বলবে, বান্দা যাও, আমি আল্লাহ পাক তোমার জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। একবার জোরে বলা যাবে না সুবহান? জান্নাত এত সুন্দর, ইচ্ছে যায় না জান্নাতে যেতে? আমরা বলবো হ্যাঁ জি যাই। তাহলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে তো? না হুজুর, ওটা পারবো, ওটা পারবো। আপনি কি করবেন তাহলে? হুজুর তোমার কাছে আমি বায়াত হয়ে যাচ্ছি, মুরিদ হয়ে যাচ্ছি। আরে তুমি জানো মিয়া, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন আমি পাগড়ি ফেলে দিলাম আর তুমি ধরে নিয়ে তুমি পড়ে নিলে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, তুমি পড়ে নিলে আর তুমি বললে আমি বায়াত হচ্ছি মুজাদ্দিদে জামানে, তুমি মুরিদ হয়ে গেলে। এটাও যেমন মুরিদ হওয়া। হ্যাঁ তোমার চিন্তা ভাবনা ঠিক, তুমি মুরিদ হয়ে গেলে পাগড়ি ধরে, ঠিক আছে। তুমি যদি বসে বসে পাগড়ি নাও ধরো, তুমি 500 মিটার দূরে দাঁড়িয়ে আছো, হুজুরের বক্তব্য শুনে তোমার মনে এই ইন্টেনশন এসেছে, এই চিন্তা ভাবনা যে হুজুরটা খুব ভালো, তাকে দেখে তার কথা শুনে ইনার কথা যদি এত সুন্দর হয়, রাসূলুল্লাহ যখন কথা বলতেন কিনাই ভালো লাগতো, আমার আল্লাহ যখন জান্নাতে বান্দাদেরকে আর রহমান তেলাওয়াত করে করে শোনাবে কত সুন্দর না লাগবে। এই যে তোমার মনের ভেতরে এই চিন্তা ভাবনা ঢুকলো, যেই ব্যক্তির কথা শুনে আল্লাহ আল্লাহ
রাসূলের চিন্তা ভাবনা তোমার মাথায় চলে এলো, ওই ব্যক্তি হলো হাক্কানি, তুমি এটা মনে করে নিলে ওই ব্যক্তির আমি মুরিদ, ওই ব্যক্তি আমার পীর, তুমি মুরিদ হয়ে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার ইমাম সাহেবের মুরিদ হতে পারলেন, আর আপনি সেই 150 কিলোমিটার দূরে বলছেন মেদিনীপুরে আমি অমুক লোকটার মুরিদ হব। হ্যাঁ, তোমার পীর সাহেব কোনদিনও বলেছে গালি দাও? তোমার হুজুর কোনদিনও বলেছে অমুক ব্যক্তিটার মারো? সমাজে লটারি বেড়ে গেছে, সমাজে সুদ বেড়ে গেছে, সমাজে ঘুষ বেড়ে গেছে। একটি জিনিস আমরা সচরাচর দেখি, দেখবেন ঘুষ সমাজে বেড়েছে। ঘুষটা কি না, আপনার যোগ্যতা আছে, আপনার যোগ্যতা নেই, আপনি 4 লাখ টাকা 5 লাখ টাকা কাউকে দিলেন, দিয়ে বলছেন আমাকে কাজটা দাও, কাজ আপনাকে দিয়ে দিল। আপনি ঘুষ দিলেন, সে নিল, হারাম কাজ করলেন সেও, আপনিও হারাম দিলেন সেও হারাম ভক্ষণ করলো। অপরদিকে আপনার মধ্যে কোয়ালিফিকেশন আছে, আপনি গ্র্যাজুয়েট একজন ছেলে, আপনি মাস্টার্স করেছেন, গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন, আপনি গেলেন, আপনি যোগ্য ব্যক্তি, আপনাকে তখন বলা হলো শোনো তোমাকে চাকরি এমনি এমনি দেওয়া যাবে না, তোমাকে 2 লাখ টাকা লাগবে তবে দিব। আপনি জানেন আপনার ভিতরে যোগ্যতা আছে, কিন্তু আপনার উপরে ওটা চাপিয়ে দেওয়া হচ্ছে জোর করে। এটা ঘুষ না, এটা জুলুম। এটা কি? এটা জুলুম। এগুলো গবেষণা করার জিনিস। আর আপনি আমি গবেষণা করি কি নিয়ে? হুজুর বলেছে অমুক কথা, হুজুর বলেছে তমুক কথা, হুজুরের নিয়ে আমরা সমালোচনা করি। আজকে আমি যদি 1 ঘন্টা বক্তব্য দিই, আমার 1 ঘন্টা নিট বক্তব্যের মধ্যে আপনি যদি একটি ভুল আমাকে ধরিয়ে দেন, আমি খুশি হব। এটা মুমিনের চরিত্র যে আমার ভাইটা আমার ভুল ধরিয়ে দিয়েছে, আমাকে পরবর্তী প্রোগ্রাম কালকের জন্য এটাকে সংযোজন করতে হবে। আর আপনি যদি না ধরিয়ে দেন, আর আপনি ধরাবেন কি করে? বলছে হুজুর আল্লাহ যেই কোরআনকে হেফাজত করে রেখেছেন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। সেই কোরআন তো আপনি একা পড়বেন, আপনি এসে ওয়াজ করবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, আর আমরা হাঁ করে আপনার কপালের দিকে তাকিয়ে শুনবো। আল্লাহ বলছেন নবী আপনি জানিয়ে দেন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমি আল্লাহ পাক तमाम মুমিন মুমিনাতের জন্য আমি এই কোরআনকে কল্যাণ হিসেবে, শিফা হিসেবে, ওষুধ হিসেবে পাঠিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা জিনিস বুঝে নেন, আমার কাছে এলেন কি হয়েছে না, আপনাকে কেউ জাদু করেছে, আমি আপনাকে সূরা ফালাক সূরা নাস পড়ে আপনাকে আমি ফু দিয়ে দিলাম। আপনি আমার কাছে এসেছেন কিসের জন্য? আপনার রিজিকে বৃদ্ধি হচ্ছে না, বরকত দিচ্ছে না আল্লাহ, এই জন্য আমার কাছে এসেছেন। আপনি এসেছেন কিসের জন্য? আপনি পরীক্ষা দিবেন, আমার কাছে এসেছেন হুজুর একটু কলমটা পড়ে দেন, একটা তাবিজ করে দেন। আমি করে দিলাম। হ্যাঁ, কেন করে দিলাম? আমি জানি আপনি জানেন না পড়তে, আপনি জানেন না তেলাওয়াত করতে, এই জন্য আমি সেই জিনিসটা লিখে আপনাকে দিয়ে দিলাম। জায়েজ, এটা হালাল, এটা উত্তম, ঠিক আছে। কিন্তু আপনি যদি নিজের ওষুধ নিজে না খান, কাজ কি ভালো হবে? জোরে বলেন ভালো হবে? হবে না। আপনি যদি নিজে সূরা ফালাক সূরা নাস পড়েন আর নিজের গোটা শরীরে হাতে দম করে গোটা শরীরে মালিশ করেন, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক কঠিন ব্যায়াম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে শিফা দান করে দিবে। একবার জোরে বলা যাবে? আর জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো এই কথাগুলো বলছি বলে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? জি হ্যাঁ, কারণ নবী আমরা পেয়েছি শেষ নবী। এই নবী এসেছে কখন? এই যে এখন যেমন যুগ চলছে, তখন একটা যুগ ছিল। বনি ইসরাইলে একটি সভ্যতা ছিল, ব্যাবিলন সভ্যতা। পড়েছেন তো ব্যাবিলনের সভ্যতা? কত স্মার্ট সিটি ছিল না, উন্নত একটি শহর ছিল। বাদশা বাখতিয়ানাসারের সিটি ব্যাবিলন সিটি, ব্যাবিলন সভ্যতা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় ওই বাদশা বাখতিয়ানাসারকে আল্লাহ জব্দ করার জন্য একজন নবীকে পাঠিয়েছিলেন, যার নাম হলো হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিভাবে আল্লাহ ধ্বংস করেছিল পড়ে নিলেন তার কথাগুলো একটু। বাদশা বাখতিয়ানাসার একটা টাইম এলো যখন নবী দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বন্দী করে দেওয়া হয়েছে। কোথায়? না কারাগারে। এদিকে বাদশা বাখতিয়ানাসার স্বপ্নের মাধ্যমে দেখছে যে একটি বড় মূর্তি, বড় একটি প্রতিষ্ঠা মূর্তি, সেই মূর্তির উপর থেকে মাথার কিছুটা অংশ থেকে নিয়ে নিচ পর্যন্ত সোনার তৈরি, তারপরে রূপোর, তারপরে তামার, তারপরে লোহার, মাটির সঙ্গে একদম উপর পর্যন্ত উঠে গেছে লম্বা একটি মূর্তি। হঠাৎ করে স্বপ্নে দেখছে একটি পাথর এসে, ছোট্ট পাথরের টুকরো এসে সেই মূর্তিটিকে ধ্বংস করে দিল। মূর্তিটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। সেই জিনিসগুলো সোনা রূপো, সেই মূর্তির ওই খণ্ডগুলি আসমানে উড়ে কোথায় যেন মিশে গেল, আর ওই পাথরটি বিশাল আকৃতির হয়ে গেল, গোটা জমিনে ছড়িয়ে পড়ল। স্বপ্নের তাবির ব্যাখ্যা করবে কে? ডেকেছে, এই তোমরা এত কিছু গণনা করো, আসো।
আর যাদেরকে গণনা করতে ডেকেছে তারাই বাদশা বাদতে নাসারকে গণনা করে বলেছিল, হুজুর এমন একটি মানুষ আসবে এই জমিনে, এমন একটি ছেলে আসবে যার দ্বারাতে আপনার সালতানাত ধ্বংস হবে, যার দ্বারাতে আপনি ধ্বংস হবেন, যার দ্বারাতে এই জমিনে আবার সে নিজের মতো নিজের হুকুমরান প্রতিষ্ঠা করবে। কে সে? না, নবী দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা তারা দেখেছি, তার আকাশের তারার মধ্যে গত রাতে কিছু গন্ডগোল ছিল, মিল ছিল না। তাদেরকে ডেকে প্রশ্ন করছে, আচ্ছা বলো আমি কি স্বপ্ন দেখেছি কালকে? তোমরা তো আমাকে সব খবর বলে দাও, ফিউচারে কি হবে, পাস্টে কি ছিল, এখন বলো তো আমি স্বপ্নে কি দেখেছি। বলছে ওটা তো বলতে পারবো না, আপনার স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারবে না এই পৃথিবীতে। বাদশা রেগে গেছে, রেগে গিয়ে বলছে, এই তলোয়ারটা নিয়ে আসো জাল্লাদ। যেই ডেকেছে এদিকে দানিয়াল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বলছেন যাও বাদশাকে বলে দাও তিনি কি স্বপ্ন দেখেছেন, আমি সেই স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারাগার থেকে তাকে নিয়ে আসা হলো, বাদশার সামনে হাজির করে দেওয়া হলো। বাদশা বাদতে নাসার বলতে লেগেছে, তুমি জানো কি? বলছে হ্যাঁ। চোখটা বন্ধ করে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আপনার নবী, আজকে আমার ইজ্জত আমার জান সবকিছু আপনার হাতে, আপনি মারলে আমি আজকে মৃত্যুবরণ করব, আপনি যদি আমার আজকের পর হায়াত লিখে রাখেন এই বাদশা আমার কিছু করতে পারবে না। আল্লাহ আমাকে বলে দেন এ স্বপ্নে কি দেখেছে এবং স্বপ্নের ব্যাখ্যা কি হবে। আল্লাহ নবীকে সেই শক্তি প্রদান করলো, নবী মাথায় ঢুকিয়ে দিল। আল্লাহ নবী বলতে লাগলো, দানিয়াল আলাইহিস সালাম, বাদশা আপনি একটি বিশাল মূর্তি দেখেছেন যা সোনা, রূপো এবং তামা লোহা দিয়ে তৈরি। মাশাআল্লাহ, একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে মুজাদ্দিদে জামান, সম্মানিত মামাজান হুজুর কিবলা, নারায়ে তাকবীর। পিননগর দরবার শরীফ, পিননগর দরবার শরীফ, সম্মানিত পীরজাদা হুজুর কিবলা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।